গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সবাইকে চমকে দিয়ে ইন্ডিয়া চারজন স্পিনার খেলিয়ে দিয়েছে। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, সাথে বরুণ চক্রবর্তী সেই স্ট্র্যাটেজি কাজেও দিয়েছে। বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়েছে এবং রোহিত শর্মা টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত কি চারজন স্পিনার নিয়ে মাঠে নামে নাকি একজন পেসার আসলে বাড়াবে। নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি ছিল, সাথে 4 স্পিনার। এখন এই জায়গাটাতে তারা কোনো পরিবর্তন করবে কিনা, আর্শদীপকে তারা ফিরিয়ে আনবে কিনা, মোহাম্মদ শামিকে তারা ড্রপ করবে কিনা, নাকি আসলে 4 স্পিনার এবং 2 পেসার অর্থাৎ শামি এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে তারা খেলতে নামবে। বরুণ চক্রবর্তী কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ একটা ম্যাচে 5 উইকেট পেয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সে 5 উইকেট পেয়েছে, মাত্র 2টো ওয়ানডে সে খেলেছে। বাট এক্স ফ্যাক্টর ডেফিনেটলি হতে পারে এবং বরুণ চক্রবর্তীর ইনক্লুশনের ফলে ভারতীয় বোলিং লাইন আপ একটা ভেরিয়েশন আসে। তাদের 4জন স্পিনার, তারা আসলে 4 রকমের, মানে ভেরিয়েশনটা আসলে বোঝা যায়। এবং দুবাইয়ের কন্ডিশন, দুবাইয়ে যে 3টা ম্যাচ হয়েছে সেই 3টা ম্যাচে যেই ব্যাপারটা পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট ইনিংসে স্পিনারদের এভারেজ হচ্ছে 42.22, মানে একটা উইকেট পেতে তাদের 42 রান খরচা করতে হয়েছে এবং ইকোনমি রেট 4.81, মোটামুটি 5-এর কাছাকাছি। ইন্টারেস্টিং ব্যাপার, সেকেন্ড ইনিংসে গিয়ে এভারেজ নেমে এসছে 24.76, প্রায় 25 রানে একটা করে উইকেট এবং ইকোনমি রেট নেমেছে 4.18। অর্থাৎ দুবাইয়ের সময় যত গড়ায় স্পিনাররা তত এফেক্টিভ আসলে হয়ে ওঠে। সেক্ষেত্রে ভারত যদি 4জন স্পিনার নিয়ে খেলতে নামে সেক্ষেত্রে নিশ্চিতভাবে তারা পরে বল করতে চাইবে, শুরুতে তারা ব্যাট করতে চাইবে। অবশ্য টানা 13 ম্যাচে টসে হেরেছে ইন্ডিয়া, সেই ক্ষেত্রে টস ভাগ্য কি হয় কে জানে। এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া তাদের লাইন আপে কি করবে, কি ধরনের পরিবর্তন আনবে। ম্যাথিউ শট ইনজুরিতে পড়েছে এবং ম্যাথিউ শটের পরিবর্তে তারা ইমিডিয়েটলি দলে ডেকেছে কনলিকে। কনলি হচ্ছে লেফট আর্ম স্পিনার প্লাস অলরাউন্ডার, ব্যাটিংটা করতে পারে এবং একই সাথে লেফট আর্ম স্পিন করতে পারে। তো নর্মালি অ্যাডাম জাম্পার রয়েছে তাদের মেইন স্পিনার, পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে, তার ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাথে যদি থার্ড স্পিনার হিসেবে তারা কনলিকে ব্যবহার করে তো সেই জায়গাটাতে তাদের স্পিন ডিপার্টমেন্ট একটুখানি শক্তিশালী হয়। তাহলে ওপেনিং করবে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের সাথে, সেই ক্ষেত্রে ওপেনিং এ দেখা যেতে পারে জশ ইংলিশকে, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে ম্যাকগার ফ্যাশারকে হয়তো খেলানো হতে পারে প্লেইং 11-এ। ট্র্যাভিস হেড এবং ম্যাকগার আইপিএল মাতানো 2 ক্রিকেটার, তারা ওপেনিং এ নামবেন এবং অস্ট্রেলিয়া হয়তো একজন ফাস্ট বোলার কমিয়ে কনলিকে খেলিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে তাদের স্পিন অপশন বাড়বে, 3জন তো থাকছে, ট্র্যাভিস হেডও হাত ঘোরাতে পারে, প্লাস 2জন ফাস্ট বোলার। সেই জায়গাটাতে নেথান এলিস এবং স্পেন্সার জনসন, সেটা হতে পারে। এবার আপনাদেরকে প্লেইং 11 সম্পর্কে যদি একটুখানি আমি ধারণা দেই যে দুটো দলের প্লেইং 11 কেমন হতে পারে। অস্ট্রেলিয়ার 11 এরকম হওয়ার চান্স: ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, লাবুশেন, কুপার, কনলি, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন, নেথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পার। এইখানে হয়তো বা 3জন ফাস্ট বোলারের জায়গায় ওই ওপেনিং এ ম্যাকগার্ক ঢুকে যেতে পারে। আর ইন্ডিয়া লাইন আপটা যেরকম হতে পারে: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী। এখানে হয়তো মোহাম্মদ শামির জায়গায় আর্শদীপ সিং ঢুকে যেতে পারে। বাট লাস্ট মুহূর্তে হয়তো উইকেট দেখে এই সিদ্ধান্ত নেবে 2 টিম যে তারা আসলে স্পিনারের আধিক্য বেশি দলে রাখবে কিনা, কিন্তু রাখাটাই স্বাভাবিক বলে অন্ততপক্ষে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।